খুলনার ভাই আমার এখানে হ্যাঁ গরু সকাল বিকাল দুধ থেকে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে ভাই কুমিল্লা থেকে আসছে, উনি দুইবার নিয়ে গেছে। দুইবার নিয়ে গেছে, ঠকলে তো আর সত্য না ভাই, কখনোই না। আর আমার এরা গাভী গরু কিনে বা কিনতে চায় তারা অবশ্যই যাচাই বাছাই করবে। মানে আপনার পরামর্শ হচ্ছে খামারে যাবে, যাচাই বাছাই করে বসে থেকে। হ্যাঁ, একবারে 3 বেলা শিখবে। তিন বেলা বলতে কি কি? কখন? সকাল বিকাল, তারপর দিন সকাল, সকাল বিকাল, তারপর দিন নিয়ে লোড দিবে। তারপর দিন যেমন একটা জিনিস বলি, এই গরুটার ওজন আছে মিনিমাম 7-8 মণ। হ্যাঁ, এই গরুটা যদি আমি বলি দুধ 15 লিটার হবে, তাহলে এই কথা কাজে মিলবে কি মিলবে না, এখানে একটা কথা কথা বলা যায়। অবশ্যই মিলবে। হ্যাঁ, এই গরুটার ওজন আছে 3 মণ, দুধ বলি আমি 20 কেজি হবে, কখনোই না। আমার শরীরের ওজন আছে আমি 100 কেজি। হ্যাঁ, আমি ওয়েট নিতে পারবো, আমার ওজনে 20 কেজি ওজন তুলতে মানে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এখন আমার ওজন আছে 30 কেজি, আমি যদি 20 কেজি ওজন নিয়ে যেতে পারবো, আজকে 10,000 টাকা ইনকাম করবে, কালকে না হইতে পারে। কথা ক্লিয়ার। তো একটা মানুষকে 10,000 এর জন্য ঠকায় লাভ আছে? না না, কখনোই না। হয়তো 19-20 হইতে পারে জার্নির জন্য। হ্যাঁ, 19 থেকে 10 কেন আসবে? দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ উপজেলার শেতাবগঞ্জ এগ্রো থেকে। আর দেখছেন সামনে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী গরু। আর এই শেতাবগঞ্জ এগ্রোর কর্ণধার আমাদের রবিউল ভাই আমরা দেখছি এই পাশে দাঁড়িয়ে আছে, এবং সেই সাথে আমরা এখানে দেখছি বেশ কয়েকজন কাস্টমার, এনারা কিন্তু গাভী কেনার উদ্দেশ্যে এসেছে। তো আমরা একটু শুরুতে কথা বলে নেই এনাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, ভাইজান কোথা থেকে এসেছিল? আমি কুমিল্লা রামপুর থেকে আসছি, আমি আগেও দুইবার আসছি। এর আগে দুবার আসছিলেন, এবার দিয়ে তৃতীয়বার গাভী কেনার উদ্দেশ্যে। হ্যাঁ, আচ্ছা, আর ভাইজান কোথা থেকে এসেছিল জানো? খুলনা বাগেরহাট থেকে। খুলনা বাগেরহাট থেকে। মানে আপনাদের কি হয়ে গেছে? হ্যাঁ, আমি রবিল ভাইয়ের ভিডিও দেখে আইসা 3 বেলা থেকে দিয়ে তারপর গরু নিয়েছি। 3 বেলা থেকে গরু কিনছেন? মানে আর ভাইজানের? আমি আগেও নিয়েছি, সমস্যা নাই, বাড়ি কথাবার্তা এখনো মোটামুটি মানে পরীক্ষা নিরীক্ষা চলছে নাকি রবিউল ভাই? বিস্তারিত বলেন। আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া, দর্শক ভাইদের দোয়া। আচ্ছা, না বিষয়টা হচ্ছে কি ভাই, গাভী গরু তো হচ্ছে যাচাই বাছাই করে নিতে হবে। হ্যাঁ, কারণ গাভী গরুটা এমন একটা জিনিস, দুধটা অন্তত যাচাই বাছাই করলে নিজের চোখে দেখলে নিজের মনে সান্ত্বনা দেওয়া যাবে। হ্যাঁ, আর আপনি না দেখে যদি 5 লিটার দুধ হবে, ওখানে যদি 20 লিটার বলে নেয়, তাহলে তো যদি দুধ 5 লিটার পায় তাহলে একটা মনের মধ্যে সন্দেহ। অতএব যে খামারিরা গাভী গরু কিনে বা কিনতে চায় তারা অবশ্যই যাচাই বাছাই করবে। মানে আপনার পরামর্শ হচ্ছে খামারে যাবে, যাচাই বাছাই করে বসে থেকে। হ্যাঁ, একবারে 3 বেলা শিখবে। 3 বেলা বলতে কি কি? কখন? সকাল বিকাল, তারপর দিন সকাল, সকাল বিকাল, তারপর দিন নিয়ে লোড নিবে, তারপর দিন লোড দিবে। হ্যাঁ, আচ্ছা, একটা দিন ওনার বাসায় থাকবে। ধরে নেন ঢাকা থেকে চট্টগ্রাম খুলনা থেকে আসতে একদিন সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, এখন কেউ যদি মানে 15 লিটার দুধের গাভীকে 20 লিটার বানাতে চায়, অনেকেই সিস্টেম করে নাকি বানায়, যেটা তথ্য আসে। বানায় বলতে কি ভাই, বানাইলে তো আর গল্প বললে তো হবে না। হ্যাঁ, গরুটার যেমন একটা জিনিস বলি, এই গরুটার ওজন আছে মিনিমাম 7-8 মণ। হ্যাঁ, এই গরুটা যদি আমি বলি দুধ 15 লিটার হবে, তাহলে এই কথা কাজে মিলবে কি মিলবে না, এখানে একটা কথা কথা বলা যায়। অবশ্যই মিলবে। হ্যাঁ, এই গরুটার ওজন আছে 3 মণ, দুধ বলি আমি 20 কেজি হবে, কখনোই না। আমার শরীরের ওজন আছে আমি 100 কেজি। হ্যাঁ, আমি ওয়েট নিতে পারবো, আমার ওজনে 20 কেজি ওজন তুলতে মানে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এখন আমার ওজন আছে 30 কেজি, আমি যদি 20 কেজি ওজন নিয়ে যেতে পারবো না, কখনোই না। এরকম বডি স্ট্রাকচার, গঠন সবকিছু দেখে কিছু মিলাইতে হবে। মিলাইতে একটা জিনিস হয় কি, গাভী গরু আপনি জাত এবং মান, হ্যাঁ, জাতের উপর কোনটা অনেক সময়, যেমন আমি একটা জিনিস বলি, হ্যাঁ, এই বাচ্চাটার বয়স আমার একটা বকনা বাচ্চার মতো, মাত্র এখনো দাঁত হয়নি। এখনো দাঁত হয়নি? এখনো দাঁত হয়নি, মানে প্রথম বিয়ান। এই যে দেখায় দর্শক ভাই থেকে। আচ্ছা, থাক থাক। হ্যাঁ, গাভী গরুর দাঁত থেকে খুব কঠিন ভাই। আচ্ছা, থাক থাক, আমরা 1 মিনিট এই আস্তে দেখেন আবার বিপদ ঘটে না ঘটে যায়। এই যে আচ্ছা, থাক, এটা এখনো দাঁত হয় নাই। হ্যাঁ, এরকম একটা যদি বকনা কিনতে চান তার মনে হয় একবার 40-50 হাজার টাকা নিতে হবে। 40-50 নিতে হবে। এই গরুটা দুধ প্রথম বিয়ানে, হ্যাঁ, এই যে বাচ্চাটা বকনা বাচ্চা, হ্যাঁ, 14-15 দুধ নামে গেছে। 14-15 লিটার দুধ নামে গেছে অলরেডি। ভবিষ্যতে এই গরুটা দুধ আসবে, হ্যাঁ, যদি ঠিক মতো শরীরটা থাকে। হ্যাঁ, এর শরীরটা বাড়বে ছাড়া কমবে না, কিন্তু বাড়বে ছাড়া কমবে না। এর ওজনটা ধরে নেন এখন 4.5 মণ হবে। আচ্ছা আচ্ছা, এর আরো 1 বছরের মাথায় যদি খাওয়া দেয় হৃষ্টপুষ্ট করে 6 মণ 5 মণ মাংস ধরা, হ্যাঁ, এর মধ্যে যদি হরমোন থাকে, হ্যাঁ, শক্তি থাকে, তাহলে দুধ অবশ্যই বাড়বে। অবশ্যই বাড়বে। এই গরুটাকে জাতমানের উপর, জাতমানের উপর বডি যেমন আমি আমার যেগুলো গরু আছে, এই যে এই গরুটা দেখছিলাম আমরা, বিশাল আলা গরু ছিল, 25 কেজি দুধ হয়। 25 কেজি, 24-25 মানে 3 বারে শেষ হয় এদের। হ্যাঁ, মানে ছেঁকে দিবেন,
ছেকে দিবেন? হ্যাঁ, সকাল বিকাল ছেকে নিবে। সকাল বিকাল ছেকে নেবে। যেমন খুলনার ভাই আমার এখানে হ্যাঁ, গরু সকাল বিকাল দুধ ছেকে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে ভাই কুমিল্লা থেকে আসছে, উনি হ্যাঁ। দুইবার নিয়ে গেছে, দুইবার নিয়ে গেছে, ঠকলে তো আর সত্য না ভাই। কখনোই না। আর আমার শ্বেতাগঞ্জ এগ্রোতে এর আগে শ্বেতাগঞ্জ রবিল টিভি ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে। শ্বেতাগঞ্জ এগ্রোতে হ্যাঁ, আমার যতগুলা খামারি আছে, রবিল ভাই যেগুলা কথা বলে বাস্তবে কথা বলার চেষ্টা করে। চেষ্টা করে। আজকে 10,000 টাকা ইনকাম করবে, কালকে না হইতে পারে। কথা ক্লিয়ার ভাই? কথা ক্লিয়ার। তো একটা মানুষকে 10,000-এর জন্য ঠকাই লাভ আছে? না না, কখনোই না। হয়তো 19-20 হইতে পারে জার্নির জন্য। হ্যাঁ, 19 থেকে 10 কেন আসবে? কথা 10 ক্লিয়ার? 19-20 হবে, কিন্তু 19 থেকে আপনি 15 বলছেন, 13-14 পাইছে, এটা স্বাভাবিক। কিন্তু 15 বলছেন বাড়ি যাবে 6 কেজি 7 কেজি, এটা আর তো গরু রিটার্ন নিয়ে আসবে। এরকম যার কাছে নিবে তার কাছে রিটার্ন পাঠিয়ে দিবে। রিটার্ন পাঠিয়ে দিবে। আচ্ছা, আমরা একটু গরু দেখে আসি। আচ্ছা, এই গরুটা কতটুকু দুধ আসবে বললেন? 24-25 গ্যারান্টি। 24-25। এটার বাচ্চাটা কোনটা? এটা বাচ্চা, এই যে বকনাটা। এটা বাচ্চা। আচ্ছা, এখন এইটা কেমন কি আপনারা রেট চাচ্ছেন নাকি ফিক্স? দাম ভাই, হ্যাঁ দাম জানে 350। হ্যাঁ, 300-র উপরে যাইতে হবে। 300-র উপরে যেতে হবে। এবং আমার নাম্বার থাকলে নাম্বারে যোগাযোগ করুন। নাম্বার যোগাযোগ করবে। হ্যাঁ, গরু এটা আমার এখানে 24 থেকে কত 25 লিটার দুধ পাবে। আমরা একটু দেখে নাই। এই যে গাভিটা কত কয় দাঁতে? এটা 4 দাঁতে খিল ভাঙছে, 6 দাঁত। আর বাচ্চা হচ্ছে এটা বকনা নারিয়া? 7 না, সার- sorry, বকনা। বকনা বাচ্চা। বেটি বাচ্চা। আচ্ছা, আমরা এটা সম্বন্ধে একটু বলেন। এটা যেমন এই গরুটা আমি একটু উদাহরণ হ্যাঁ, দিই। এই গরুটার ওজন আছে 4-5-6 মণ, ওজন 6 মণ। হ্যাঁ এই গরুটা মাংস করার দাম তো 1,20,000-30,000 টাকা। হ্যাঁ এই বকনা বাচ্চা যদি রেডি করে হ্যাঁ। 70,000 টাকা হবে না? হ্যাঁ, অবশ্যই। তাহলে ধরে নেন এভারেজ 1,30,000 আর 60 1,90,000। 1,90,000 এই যে 14-15 লিটার দুধ পাবে, গ্যারান্টি 14-15 দুধ দেবে এটা। গ্যারেন্টি। গ্যারান্টি। দাম আচ্ছা। থাকবে 2,20,000 টাকা। 2,20,000। 20,000 টাকা। কিছুটা আলোচনার সুযোগ আছে, বাকিটা ফোনে। জি। আচ্ছা, 2,20,000। এই যে দুধ কতটুকু ছেঁকে দিবেন? দুধ কতটুকু ছেঁকে দিবেন এটা? 14-15 guarantee দিয়ে 14-15 লিটার। এই ধরনের গরু পালবে খামারে, জীবন লস হবে না। লস হবে না। আর বকনা? বকনা আছে, এর মায়ের রেকর্ড ছিল 30, 28, 25। হ্যাঁ হ্যাঁ এই বকনাটা যদি কেউ নিতে চায় বকনা দিব, হ্যাঁ। আর যদি নিতে চায় সার দিব। সার দেবো। গরু আমার ঘরে আছে। আচ্ছা, এই বকনাটা কেমন কি আসবে? এটা লাখের উপর দাম। লাখের উপর দাম। এটার বয়স 1 বছর তো পার হবে না? 11 বছর চলতেছে। 11 মাস। লাখের উপর আচ্ছা আচ্ছা, তার পাশে এই পাশে মনে হয় কয়েকটা দুধ গাভীর দুধ দহন করা হচ্ছে না? আচ্ছা, দেখলাম আমরা। এদিকে দেখি, এখানে একটা দহন করা হচ্ছে। দাম। বয়স এটার ভাই, এটার 4 দাঁত বয়স। 4 দাঁত। বাচ্চা এটা? বাচ্চা এটা বকনা বাচ্চা। বাচ্চা এটা বকনা বাচ্চা। আচ্ছা, এখান থেকে দুধ কতটুকু আসবে? এটা দুধ দিব 16-17 গ্যারান্টি। 16-17 লিটার গ্যারেন্টি, পাক্কা গ্যারেন্টি। ভাই বলতে পারে 20-22, হ্যাঁ। বলে কি লাভ? দুধ ছেকে দিব এখানে আমি। দুধ ছেঁকে দিবেন কারণ অবাস্তব কথা বলে তো লাভ নেই। না, কখনোই না। না। আচ্ছা, তার পাশে এই যে এখানে দেখছি এটা একটা গাভী, 16-17 নামে গেছে। এটা 16-17 নামে গেছে। 16-17 বলা আছে, 16-17 নামে গেছে। আচ্ছা আচ্ছা, এরকম ধরনের গাভী কিনবে, জীবনে লস নাই। লস নাই। না। এই গাভী কত কি আসবে? 1 কেজি আমার এখানে কম পাবে না, যেটা বলবো সেটাই আপনি আসবে, নিজে বসে খাবে। থেকে 3 বেলা ছেঁকবে। হ্যাঁ, 3-4 বার সারাদিন 2-3 দিন থাকে থাকবে। ছেঁকবে। প্রেগন্যান্ট লাগলে pregnant আচ্ছা, হবে। এটা সম্বন্ধে একটু আগে বলে দেন। ওটা দাম 220। 220, উপরে যেতে হবে। 200-র উপরে যেতে হবে। আচ্ছা, তার পাশে এটা প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট। আচ্ছা, এটা দুধ কতটুকু আশা করছেন? এটা 25 প্লাস থাকবে। 25 প্লাস থাকবে। 25-এর নিচে 2,35,000 টাকা দাম। 2,35,000 35। বাটা দাম। 20 আচ্ছা, দিন সময় আছে। 20 দিন সময় আছে। বয়স বয়স 4 দাঁতে খিল ভাঙছে। 4 দাঁতে খিল ভাঙছে। এই গরুটা 20 দিনে আরো 8-10 দিনে যে খাবার খাবে, এই খাবারটা খেলে গরুটা আরো ফাটবে। আরো ফাটবে। গলান ফাটবে। আচ্ছা ধানগুলা সেই রকম দেখেন না। আচ্ছা, তো রবিল ভাই, জি ভাই। গরু তো অল টাইম থাকে খামারে, আমারটা 1,20,000-30,000 থেকে শুরু করে সর্বনিম্ন কত? 10 লিটার দুধের গরু যদি নিতে চায় কেউ, হ্যাঁ। 1,30,000-40,000 দেব, মানে সারাদিনে 10 লিটার। হ্যাঁ হ্যাঁ, একবারে 10 না, সারাদিনে 10। সারাদিনে 10 লিটার দুধের গরু নিবে, সার বাচ্চা বকনা বাচ্চা নিবে, 1,30,000-35,000 টাকা দেবো। 1,30,000-35,000 থেকে শুরু। 1,35,000-30,000 থেকে শুরু করে যত দামের গরু নিতে চাই আমি দেবো। 3-3.5 এই দামের মধ্যে। হ্যাঁ, আপনার আমার খামারিরা আসবে এখানে, আমার থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, হ্যাঁ। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, থাকবে এখানে, থেকে শুনে গরু নিয়ে যাবে। দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা, এখন যোগাযোগ নাম্বারটা দেন আমাদের। 01780 01780 66 66 59 59 55 55। আর ইমো নাম্বার 01716 হ্যাঁ। 002237। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ভাই। অল টাইম। অল টাইম কেউ যদি রাত দিন শুনুন, নাই। কেউ যদি মানে গরু নিবে না, জাস্ট পরামর্শ নিবে, আমার গোটা এই সমস্যা হয়েছে। আমি বলি, আমার চ্যানেলও আছে, সেটা বলে আমি যে কোনো পরামর্শের জন্য গরু মেস্টারিজ